নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিকহি যে সমস্ত ইখতিলাফ আছে, দ্বীনের শাখাগত বিষয়ে যে সমস্ত ইখতিলাফ আছে, ওই সমস্ত ইখতিলাফ কখন নিন্দনীয় হয়। প্রথমে আমরা বলতে চাই, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে আমাদের মৌলিক করণীয় হলো চারটা বিষয়। একটা হলো, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না। অপর যে মাযহাব আছে, অপর মাযহাবের অনুসারীদেরকে আমরা না হোক বাতিল বলবো না। যে হানাফি মাযহাব হোক, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, তাদেরকে আমরা বেহক বলবো না, না হোক বলবো না, বাতিল বলবো না। তার মানে আমরা বুঝলাম, ফিকহি ইখতিলাফ নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়, গুলু যদি করা হয়, যে গুলুর কারণে সমাজের মধ্যে ফাসাদ হবে, ফিতনা হবে, এই সমস্ত ফিতনার কারণে ওই ইখতিলাফটা নিন্দনীয় ইখতিলাফে পরিণত হবে, এটা আর প্রশংসনীয় থাকবে না। দ্বিতীয় হলো, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে এতটুকু হতে পারে যে একই বিষয়ে কয়েক রকম হাদিস আছে। এক হাদিস থেকে একটা বোঝা যায়, এক হাদিস থেকে বোঝা যায় জোর আমিন বলা, অন্য হাদিস থেকে বোঝা যায় আস্তে আমিন বলা। দলিলের আলোকে একটাকে প্রাধান্য দিতে পারি, একটাকে উত্তম বলতে পারি। একটাকে উত্তম বলা মানে এই নয় যে অপরটা মানে বাতিল হয়ে গেছে, কারণ অপরটার পক্ষ তো দলিল আছে। তৃতীয় হলো, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে যদি কোনো সুজুজ থাকে, যদি কোনো সাজমত থাকে, বা একবারে ভিত্তিহীন কোনো কথা ফিকহের মধ্যে চলে আসছে, তখন সেগুলো আমরা অবশ্যই বর্জন করব, সেগুলো গ্রহণ করব না। এটা আমাদের আসলাফদের তরিকা ছিল। যোগে যোগে হানাফি মাযহাবে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো উলামায়ে কেরাম সংশোধন করে দিয়েছেন। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে, সেটা হলো যে দেশে যেভাবে আমলের প্রচলন আছে, ওই দেশে সেভাবেই রাখা হবে। বাংলাদেশে হানাফি মাযহাব অনুযায়ী আমল করতেছে, তো হানাফি মাযহাবের মাসালাগুলোর পক্ষে যেহেতু দলিল আছে, সুতরাং আপনি অন্য একটা মাযহাবকে চাপিয়ে দিতে পারেন না এই দেশের মানুষের উপর। আপনি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা হবে বাড়াবাড়ি, দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে বাড়াবাড়ি, তখন এটা অবশ্যই নিন্দনীয় হবে। আর এই কারণেই আমরা তথাকথিত যে সমস্ত আলে হাদিস ভাইরা আছে, আমরা তাদের বিরোধিতা করে থাকি। এই কারণে আমাদের মূল বিষয়বস্তু হলো এটা। আমরা এটা বলি না যারা জোরে আমিন বলবে, যারা রফল ইয়াদান করবে তারা বাতিল, এটা কখনোই আমরা বলি না, কারণ সেটাও মাসনুন তরিকা, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত। আমরা শুধু উত্তম বলি, আস্তে আমিন বলাকে উত্তম বলি, অথবা রফল ইয়াদান না করাকে উত্তম বলি, সেটার পক্ষে আমাদের যুক্তি আছে, দলিল আছে। যে দেশে যে আমলের প্রচলন আছে, ওই আমলটা দলিল ভিত্তিক হওয়ার পরেও যদি অন্য একটা আমলকে চাপিয়ে দেন, তাহলে সেখানে ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ লাজেম আসে, যে একটি সুন্নতকে আপনি অন্য একটি সুন্নতের মাধ্যমে বাতিল সাব্যস্ত করতেছেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত তো বাতিল না। এটা তো অবশ্যই নিন্দনীয়। আরেকটা কথা হলো, সাহাবায়ে কেরামের জামানা থেকে এই সমস্ত ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে এভাবেই প্রচলন হয়ে আসছে, যে এলাকায় যেভাবে আছে, যে এলাকার জনগণ যে সাহাবীর মতামত অনুযায়ী আমল করতেছে, অন্যান্য সাহাবীরা এসে এখানে ঝামেলা করতো না। আমরা শুধু একটা ছোট্ট একটা হাদিস পেশ করব বুখারী শরীফ থেকে। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনাবাসীদের একদল একটি প্রশ্ন করছে। প্রশ্নটা ছিল হজের বিষয়ে, যে মহিলারা তওয়াফে বেদার আগে যদি হায়েজ চলে আসে তখন কি করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উত্তরে বললেন, তানফিরু, সে চলে যেতে পারবে, দেশে চলে যাবে, তওয়াফে বেদা করা তার উপর ওয়াজিব না। তারা মূলত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী আমল করতেন, কারণ মদিনায় তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই কারণে তারা বলতেছেন, লা নাখুযু বিকৌলিকা ওয়া নাদাউ কওলা যায়েদিন, আমরা আপনার ফতোয়া গ্রহণ করব না, আপনার ফতোয়া গ্রহণ করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছেড়ে দিব না। সুতরাং সাহাবায়ে কেরামের জামানা থেকে এভাবে চলে আসতেছে, জনগণ সাধারণ মানুষ যারা আছে, তারা যে এলাকায় যে আমল প্রচলন আছে, অথবা তারা ওই এলাকার যারা আলেম আছে তাদেরকে মানবে, এরকম প্রচলন সাহাবায়ে কেরামের যুগ থেকে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।